আজকে আপনাদের দেখাবো ফ্রিজের কম্প্রেসার কিভাবে ভিতরে কি থাকে, এটা আপনাদেরকে দেখাবো সরাসরি। কারণ অনেকে আপনি ফ্রিজের কম্প্রেসার দেখছেন, কিন্তু কম্প্রেসারের ভিতরে কি কি থাকে এটা আপনারা দেখেন নাই। তাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কম্প্রেসারের ভিতরে কি যন্ত্রপাতি থাকে, এটা আপনারা আজকে সরাসরি দেখতে পারবেন। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। এই দেখেন, এটা উপরে মাইজের ভিতরের আপনারা দেখতে থাকেন। দেন এই যে আমাদের সাইফুল ভাইয়ে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, উনি এটা কাটছে। এখন এটা দেখাইব কি সমস্যার কারণে এটা চলে না, এই সমস্যাটা বাইর করবে। দেখেন প্রিয় গায়েস, হাজার হাজার কম্প্রেসার। আপনাদের কম্প্রেসার লাগলে গাজীপুর বাস স্ট্যান্ড ঈদকানার পূর্ব সাইডে চলে আসবেন, সাইফুল ভাইয়ের দোকানে আসবেন। আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে। ফ্রিজের ফাঁস পাওয়া যায়, অনেক কিছুই পাওয়া যায়। কম্প্রেসারের অভাব নাই, রানিং কম্প্রেসার লাগলে নিয়ে যেতে পারবেন। তারপরে আপনি কম্প্রেসার নিয়ে আসলে রিফারিং করে নিয়ে যেতে পারবেন। এই জন্য অনেক কম্প্রেসার পাইকারি দামে পাবেন। এই যে লোকেশন দেখেন, এই যে গাজীপুর ঈদগাহ মাঠের একেবারে পূর্ব পাশে বরাবর দোকানটা। এই কম্প্রেসারটা কি সমস্যা হয়েছে সাইফুল ভাই একটু বলেন তো। কয়েল শর্ট, রানিং কয়েল না স্টার্টিং আছে? স্টার্টিং কয়েল শর্ট। এই যে আমরা যে ফ্রিজে দেখি যে ঠান্ডা করে, এটা হচ্ছে কম্প্রেসার। আর এই যে ভিতরে কি তাহে, এই যে একটা কয়েল তাহে, আর কিছু ফাঁসপাতি তাহে, মেকানিক্যাল তাহে। এটা কয়েল চেঞ্জ করে দিব, কয়েল চেঞ্জ করে নতুন করে আবার করে দিবে। ঠিক আছে, কাজ ভাইয়ের সাথে আমার প্রায় 10 বছর ধরে সম্পর্ক, খুব ভালো কাজ করে। আপনারা আসবেন, যা লাগে আমি নাম্বারটা দিয়ে দিব আপনাদেরকে। যোগাযোগ করলে যাদের কম্প্রেসার সমস্যা আছে তারা এখানে আসলে কম্প্রেসার সেরে নিয়ে দিতে পারবেন। এই যে দেখেন, পিস্টন থেকে কয়েল বাইর করছে, আর এটা হচ্ছে এই যে মেকানিক্যাল কয়েলটা এখন সারবে। এই দেখেন একটা মালের ভিতরে কি পরিমাণ ময়লা, কি অবস্থা। এই জন্য এই কম্প্রেসার চলে না। এটা দেখেন মালটা ফ্রেশ, আর একটা মাল দেখেন কি অবস্থা। সবাইকে ধন্যবাদ। আপনারা যাদের কম্প্রেসার লাগবে তারা আমি এই নাম্বারটা দিয়ে দিব সাইফুল ভাইয়ের, ঠিক আছে, যোগাযোগ করবেন। আপনাদের যা সমস্যা আছে সমাধান করে দেবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।